হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন নার্সিং ড্রিম জব। তো আজকে তোমাদের জন্য আবার একটি নিউ নোটিশের ভিডিও নিয়ে এসেছি। তো এই নোটিশটি দেখো নরসেট 7-এর। তো এখানে হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি এক্সামিনেশন সেকশন থেকে রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু পাবলিশড হয়ে গেছে। কত তারিখে এক্সাম হবে, কত তারিখ থেকে অ্যাপ্লিকেশন হবে, ডিটেলস কিন্তু বলে দেওয়া আছে নোটিশে। তো আমি ডিটেলসই বলবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে নোটিশটি দেখো, ইম্পর্টেন্ট ডেট নরসেট 7। তাহলে এখানে অনলাইন রেজিস্ট্রেশন ফর অ্যাপ্লিকেশন। তো তোমাদের কত তারিখ থেকে এই অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে? স্টার্ট ডেট দিয়েছে দেখো আগস্ট মাসের 1 তারিখ থেকে, ক্লোজিং ডেট দিয়েছে আগস্ট মাসের 21 তারিখ বিকেল 5টা পর্যন্ত। আগস্ট মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 21 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। আর কি বলেছে দেখো, উইন্ডো ফর কারেকশন এডিট ইন রেজিস্ট্রেশন ফর্ম। তো তোমাদের কারেকশন করার ডেট দিয়েছে আগস্ট মাসের 22 তারিখ থেকে আগস্ট মাসের 24 তারিখের বিকেল 5টা পর্যন্ত। এরপরে দেখো স্ট্যাটাস অফ রেজিস্ট্রেশন অ্যান্ড লাস্ট ডেট অফ কারেকশন অফ রিজেক্টেড ইমেজ আর ডেফিসিয়েন্সিস। তো তোমাদের যেসব ইমেজ বা আদার ডকুমেন্টস তোমরা আপলোড করবে সেগুলোরও এডিটের অপশান দেওয়া হবে আগস্ট মাসের 30 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত। এরপরে দেখো ইনফরমেশন অ্যাবাউট সিটি অফ এক্সামিনেশন সেন্টার। তো তোমাদের কোন সিটিতে সেন্টার পড়বে সেটা কিন্তু তোমাদের এক্সামিনেশনের 1 উইকস আগে কিন্তু তোমাদের জানিয়ে দেবে। আর আপলোড অফ অ্যাডমিট কার্ড। তো তোমাদের অ্যাডমিট কার্ড, এক্সামের যে অ্যাডমিট কার্ড সেটা তোমাদের এক্সামিনেশনের 2 দিন আগে দিয়ে দেবে। তারপর দেখো ডেট অফ অনলাইন সিবিটি ফর স্টেজ 1 এক্সামিনেশন। তো তোমাদের সিবিটি টেস্টটা হবে সেপ্টেম্বর মাসের 15 তারিখে, তোমাদের এক্সামটা হবে 2024-এর। আর ডেট অফ স্টেজ 2 এক্সামিনেশন মানে মেন এক্সাম তোমাদের হবে অক্টোবর মাসের 4 তারিখে, যেটা হচ্ছে ফ্রাইডেতে তোমাদের এক্সামিনেশনটা পড়বে। আর রেজাল্ট কবে দেবে দেখো, টু বি অ্যানাউন্সড ইন ডিউ কোর্স অফ টাইম। আর এখানে এক্সামিনেশন সেন্টার হচ্ছে সিটিজ অল ওভার ইন্ডিয়া। তো এরপরে যে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটা আছে সেখানে কিন্তু তোমাদের কি কি কোয়ালিফিকেশন লাগবে, তোমাদের এজ লিমিট ডিটেলস দেওয়া আছে। এবার আমরা সেই নোটিশটি দেখে নেব। চলো তাহলে এরপরে আমরা অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটা দেখে নিচ্ছি। তো এখানে দেখো, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট নরসেট 7 নোটিশ। এখানে নোটিশ নাম্বার দেওয়া আছে এবং ডেট দেওয়া আছে। নোটিশটি পাবলিশড হয়েছে আগস্ট মাসের 1 তারিখে। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ইনভাইটেড ফর দ্য নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট নরসেট 7 ফর দ্য রিক্রুটমেন্ট অফ নার্সিং অফিসার পোস্ট অ্যাট লেভেল 7। এখানে হচ্ছে লেভেল 7, পে ম্যাট্রিক প্রি রিভাইজড পে ব্যান্ড হচ্ছে 2। আর এখানে রুপিস হচ্ছে দেখো 9,300 থেকে 34,800, এবং গ্রেড পে এখানে হচ্ছে রুপিস হচ্ছে 4,600 টাকা। আর এটা হচ্ছে গ্রুপ বি। আর এখানে হচ্ছে এমস নিউ দিল্লি। এসেনশিয়াল কোয়ালিফিকেশনগুলো দেখে নেব। বিএসসি নার্সিং যদি কোনো ক্যান্ডিডেট করা থাকে আইএনসি বা স্টেট নার্সিং কাউন্সিল থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও যদি পোস্ট বেসিক বেশি করা থাকে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর রেজিস্টার্ড নার্স মিডওয়াইফ উইথ স্টেট অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, অবশ্যই এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে কিন্তু নার্স এবং মিডওয়াইফ হিসাবে কিন্তু রেজিস্টার্ড থাকতে হবে। এছাড়াও যদি কোনো ক্যান্ডিডেট জিএনএম নার্সিং ট্রেনিং কোর্স কমপ্লিট করে থাকে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে তাদের জন্য কিছু এক্সট্রা ক্রাইটেরিয়া আছে, যেমন 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 50 বেডেড হসপিটালে। আর এখানেও কিন্তু তাদের নার্স এবং মিডওয়াইফ হিসাবে স্টেট এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল আন্ডারে কিন্তু রেজিস্টার্ড থাকতে হবে। এরপরে দেখো এজ লিমিটটা বলে দিয়েছে। এজ লিমিট হচ্ছে 18 থেকে 30 বছর। আর এখানে এজ রিল্যাক্সেশন আছে কাস্ট ক্যাটাগরির জন্য, সেটাও পরে বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফিসটা দেখে নাও। জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3,000 টাকা অ্যাপ্লিকেশন ফিস, এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য, এছাড়াও ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 2,400 টাকা। আর পারসনস উইথ ডিসএবিলিটিস এই ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো ফিস লাগছে না। আর এই পেমেন্টটা কিভাবে করতে পারবে দেখে নাও, যে থ্রো কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু পেমেন্টটা করতে পারবে। আর যে পেমেন্টটা করবে সেই পেমেন্টটা কিন্তু রিফান্ডেবল নয়। দেখো বলে দিয়েছে যে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য এক্সামিনেশনে অ্যাপিয়ার হওয়ার পরে যখন রেজাল্ট ডিক্লিয়ারেশন হবে, ভেরিফিকেশন হবে, সেই সময় যদি এসসি এসটি কাস্ট সার্টিফিকেট দেখাতে পারে তাহলে কিন্তু তাদের যে অ্যাপ্লিকেশন ফিসটা নেওয়া হবে সেটা কিন্তু রিফান্ড করা হবে। আর এখানে তোমাদের অনলাইনে সিবিটি টেস্ট যেটা স্টেজ 1 নরসেট প্রিলিমিনারি, সেটা কিন্তু তোমাদের সেপ্টেম্বর মাসের 15 তারিখে এক্সামটা হবে সানডে। আর সিবিটির যে স্টেজ 2 মানে মেন্স এক্সাম নরসেটে, সেটা অক্টোবর মাসের 4 তারিখে ফ্রাইডেতে কিন্তু এক্সামটা
হবে। কন্ডিশনের মধ্যে অনেক পয়েন্ট আছে, তো তোমরা পয়েন্টগুলো দেখবে, কিছু কিছু পয়েন্ট আমি তোমাদের এখানে বলে দেবো। 2 নাম্বার পয়েন্টটা দেখে নাও যে এখানে তোমাদের একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এখানে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে হবে আগস্ট মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 21 তারিখ পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত। 8 নাম্বার পয়েন্টে এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা বলা আছে। তো এখানে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 5 বছর, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3 বছর, পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য 10 বছর, আর ওবিসি ক্যান্ডিডেট যারা পিডব্লিউবিডির মধ্যে পড়ে তাদের 13 বছর, আর এসসি এসটি পিডব্লিউবিডির জন্য 15 বছর, মানে এক্স সার্ভিসম্যানদের জন্য 5 বছর। আর এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়ীদের জন্যও ছাড় আছে, সেটাও দেখে নেবে যে কত বছর পর্যন্ত। দেখে নেবো যে প্যাটার্ন এবং স্কিম অফ এক্সামিনেশন। তো প্যাটার্নের মধ্যে দেখো নর্থ-সাইড এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড ইন 2 সাকসেসিভ স্টেজ ডেসক্রাইবড বিলো। তো তোমাদের দুটো স্টেজে হবে, একটা হচ্ছে নর্থ-সাইড প্রিলিমিনারি, একটা হচ্ছে নর্থ-সাইড মেন। তো তোমাদের প্রিলিমিনারি যেটা নর্থ-সাইড প্রিলিমিনারি সেটাতে দেখো টোটাল 100 এমসিকিউ তোমাদের থাকবে। এক্সামিনেশনের ডিউরেশন দেওয়া আছে দেখো 90 মিনিট। দেখো 20 এমসিকিউ থাকবে জেনারেল নলেজ এবং অ্যাপটিটিউডের ওপর, 80 এমসিকিউ থাকবে তোমাদের নার্সিং সিলেবাস অনুযায়ী। আর এখানে তোমাদের নেগেটিভ মার্কিং হচ্ছে অন থার্ড। আর এখানে কোশ্চেন পেপার 5টি সেকশনে ভাগ থাকবে, 18 মিনিট করে ডিউরেশন, এবং প্রত্যেকটি সেকশনে কিন্তু 20টি করে কোশ্চেন থাকবে। নেক্সট আমরা স্টেজ 2 দেখে নেব যে স্টেজ 2তে তোমাদের কতগুলি কোশ্চেন থাকবে। তো টোটাল 160টি এমসিকিউ থাকবে, 180 মিনিট তোমাদের সময় দেওয়া হবে। এবং এখানে দেখো অন থার্ড তোমাদের নেগেটিভ মার্কিং আছে। আর এখানে তোমাদের 4টি পার্টে কিন্তু তোমাদের কোশ্চেনটা ভাগ থাকবে, সেখানে হচ্ছে 45 মিনিট করে টাইম থাকবে এক একটি ভাগে, আর তোমাদের এক একটি ভাগে 40টি করে কোশ্চেন থাকবে। কত পার্সেন্টেজ থাকতে হবে তাহলে তোমরা এক্সাম দিতে পারবে? দেখো 50% হচ্ছে থাকতে হবে আনরিজার্ভ ক্যাটাগরি বা ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য, 45% ওবিসি এবং 40% হচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য। আর এখানে তোমাদের আবারও ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে দেখো www.emsexam.ac.in। এই ওয়েবসাইট থেকে গিয়ে কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এছাড়াও ফার্দার ইনফরমেশনগুলো কিন্তু এখান থেকেই পেয়ে যাবে, এখানেই তোমাদের গাইডেন্স বা ইনস্ট্রাকশনগুলো সব দেওয়া আছে। এই নোটিশ দুটোও কিন্তু এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হয়েছে। কিভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি ভিডিও শেষে তোমাদের দেখিয়ে দেবো। নোটিশটা অনেকটা বড় আছে, তাই পুরোটা পড়ে তো শোনানো সম্ভব নয়। তোমাদের যেখানে অসুবিধা হবে অবশ্যই তোমরা বলবে কমেন্ট সেকশনে। এখানে দেখো যে লিস্ট অফ এমস হোয়ার নাম্বার অফ পোস্ট ফর রিক্রুটমেন্ট অফ নার্সিং অফিসার মে বি নোটিফাইড ইন ডিউ কোর্স অফ টাইম। 15টি এমস এর নাম দেওয়া আছে যেখানে তোমাদের ভ্যাকান্সিটা আসতে চলেছে, এবং প্রত্যেকটির ওয়েবসাইট লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা দেখে নিতে পারবে কোন এমস হসপিটালগুলোতে ভ্যাকান্সিজ আসবে। আমরা দেখে নেব যে নোটিশটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড করতে হবে। এতক্ষণ তো আমরা নর্থ-সাইড 7-এর ডিটেলস দেখে নিলাম, তাহলে এবার আমরা দেখে নেব যে নোটিশটি তোমরা কিভাবে ডাউনলোড করবে। তো দুটো নোটিশ দেওয়া আছে, একটা অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ আর একটা হচ্ছে তোমাদের যেখানে ডিটেলসটা দেওয়া আছে যে তোমাদের এক্সাম কবে হবে সেই নোটিশটা। তো এই দুটো নোটিশ তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটা এবার আমি দেখাবো। এছাড়াও এই নোটিশ দুটো তোমরা যদি সহজেই নিতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে আমি পিডিএফ দুটো প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবার দেখো অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে তোমরা ডাউনলোড করবে। তো গুগলে গিয়ে www.emsexam.ac.in এটা বলে সার্চ করলে কিন্তু তোমাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। এখানে দেখো প্রথমে আছে এমস, তো এখানে ক্লিক করো। ক্লিক করার পরে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, এমস এক্সামস। তো এখানে দেখো লেফট সাইডে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বলে একটা অপশান আছে, যেখানে কিন্তু 3 নাম্বার পয়েন্টে আছে দেখো নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট নর্থ-সাইড 7। এখানে ফ্ল্যাশের মতো যাচ্ছে। তো এখানেও দেখো 3 নাম্বারে আছে নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট নর্থ-সাইড 7। তো এখানেও ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও তোমরা এখানেও ক্লিক করতে পারবে। তো এখানে ক্লিক করলেই তোমাদের সামনে এতগুলো অপশান চলে আসছে। তার মধ্যে হচ্ছে তোমরা নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্টে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এখানে দেখো ভিউ ডিটেলস দেখাচ্ছে, ডিটেলস আছে। এখানে তোমরা ক্লিক করলেই তোমাদের সামনে এই 3টে অপশান আসবে ডিসক্রিপশানে। তো প্রথমে আছে দেখো অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে আছে নোটিফিকেশান, তারপরে লগ ইন টু অ্যাপ্লাই। তো তোমরা এখান থেকে লগ ইন টু অ্যাপ্লাই থেকে অ্যাপ্লাই করতে পারবে, আর এই নোটিফিকেশান থেকে তোমরা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে। দেখো এখানে একটা পিডিএফের মতন অপশান আছে, এখানে ক্লিক করলেই তোমরা এই নোটিশটি ডাউনলোড করতে পারবে। তো যে নোটিশটা আমি এতক্ষণ দেখালাম সেটা হচ্ছে এই নোটিশটা, এটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে এখান থেকে। এরপরে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটা কীভাবে ডাউনলোড করবে দেখো, এখানে অ্যাডভার্টাইজমেন্ট বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করলেই তোমাদের সামনে সেই নোটিশটিও চলে আসবে। দেখো এই নোটিশটি এতক্ষণ তোমাদের আমি দেখাচ্ছিলাম। তো এইভাবেই দুটো নোটিশই তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে।
এবং এই অপশান থেকে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আরও নিউ আপডেটের ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পিডিএফগুলো নিতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তার সঙ্গে এই ভিডিওর কমেন্ট বক্সেও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। ধন্যবাদ।